ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের জিকে স্পেশাল ক্লাস। তা দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন চলে এসে তোমাদের সামনে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সদস্য নয়? সেভেন সিস্টার্সের মধ্যে কে কে আছে আগে বলে দিই। সেভেন সিস্টার্সের মধ্যে আছে আসাম, আছে অরুণাচল প্রদেশ, আছে মেঘালয়, মণিপুর, তারপরে আছে নাগাল্যান্ড, তারপরে আছে মিজোরাম, তারপরে ত্রিপুরা। এই হচ্ছে সাতটা, 1 2 3 4 5 6 7। এর মধ্যে কিন্তু সিকিমটা নেই। দেখো ত্রিপুরা আছে, মেঘালয় আছে, মিজোরামও আছে, একমাত্র সিকিম নেই, তাই রাইট অ্যান্সার হবে সিকিম। একদম পরিষ্কার। চলো এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে দেখো কি বলেছে, পরের প্রশ্নতে চলে আসি। বলেছে সহ্যাদ্রি, সহ্যাদ্রি কিসের চিরাচরিত নাম? সহ্যাদ্রি কিন্তু আমাদের পশ্চিমঘাট পর্বতমালার একদম নাম, চিরাচরিত নাম। দেখো ভারতের ম্যাপের নিচের পার্টটা যদি দেখো, এইখানটাতে কিন্তু এই দিকটাতে আছে আমাদের পশ্চিমঘাট পর্বত, আর এখানে আছে আরব সাগর। এই আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু গিয়ে পশ্চিমঘাট পর্বতে আঘাত হানে এবং এখানে কেরলে মালাবার উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এই পশ্চিমী ঝঞ্ঝাটাকে সহ্য করতে হচ্ছে কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালাকে, তাই এর নাম সহ্যাদ্রি। তারপরের প্রশ্নতে চলে আসি। নিচের কোন দেশটি আয়তনে ভারতের চেয়ে বড়? চীন, ফ্রান্স, মিশর, ইরান। এর মধ্যে কিন্তু চীন বা আয়তনে ভারতের চেয়ে বড়। পরের প্রশ্ন, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জিন্দাগাড়া। আগে আনাইমুদি ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এখন কিন্তু বর্তমানে জিন্দাগাড়া, মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, নিচের কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা? দেখো আয়তনে যখন বলেছে তখন কিন্তু গুজরাটের কচ্ছ, এটা আয়তনে বৃহত্তম জেলা। কিন্তু যদি জনসংখ্যায় বলতো তাহলে কিন্তু আমাদের এটা হতো, আমাদের কোনটা হতো? তখন কিন্তু হতো আমাদের থানে। থানে, মহারাষ্ট্রে একটা জেলা রয়েছে থানে, সেখানে জনসংখ্যা বেশি। আর আয়তনে বেশি বললে গুজরাটের কচ্ছ। পরের প্রশ্ন কি বলেছে, অঙ্কর ওয়াটের বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত? যেটা আমরা অঙ্কর ভাটের বিখ্যাত মন্দির বলি, সেটা কিন্তু কম্বোডিয়ায় অবস্থিত। পরের প্রশ্ন, 2024 সালে বার্লিন ওপেন কে জিতেছে? এটা কিন্তু জিতেছে বার্লিন ওপেন জেসিকা পেগুলা। তিনি কোথাকার? তিনি কিন্তু আমেরিকার একজন প্লেয়ার, জেসিকা পেগুলা। তারপরের প্রশ্ন, রাজ্যসভার নতুন নেতা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জুন 2024 অনুযায়ী? রাজ্যসভার নতুন নেতা কিন্তু জগৎ প্রকাশ নাড্ডা, বা আমরা যাকে বলি জেপি নাড্ডা, তাকে নির্বাচিত করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, কেরালা বিধানসভা কর্তৃক গৃহীত সাম্প্রতিক প্রস্তাব অনুসারে কেরালা রাজ্যের নতুন প্রস্তাবিত নাম কি? কেরল তার নাম পাল্টে রাখতে চলেছে কেরালাম। কি নাম? কেরালাম। পরের প্রশ্ন দেখো, অনেকগুলো প্রশ্ন আছে এখানে। ফার্স্ট প্রশ্ন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন মহাকাশ অভিযানকে তুলে ধরা হবে? সেটা হচ্ছে চন্দ্রযান-3। 2024 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন বিদেশি দেশের সামরিক দল অংশগ্রহণ করবে? সেটা হচ্ছে ভারতের বন্ধুরাষ্ট্র ফ্রান্স। পরের প্রশ্ন, ভারতের সংবিধান যা প্রজাতন্ত্র দিবসে কার্যকর হয়েছিল কোন সালে গৃহীত হয়েছিল? দেখো যদি চালু হয়েছিল বলতো তাহলে কিন্তু 50 বলতাম, কিন্তু তা বলেনি, বলেছে গৃহীত হয়েছিল কোন সালে। এটা হচ্ছে 1949 সালে, 1949 সালে। পরের প্রশ্ন দেখো, 2024 সালের প্রজাতন্ত্র দিবস পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি সংশোধনী করা হয়েছে? সেটা কিন্তু 105। পরের প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2024 কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কিত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী হবে? দেখো যেখানে মহিলা সংক্রান্ত প্রশ্ন আছে সেটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা রাইট অ্যান্সার হবে মহিলা ট্রাই সার্ভিস কন্টিনজেন্ট। পরের প্রশ্ন, এখানেও কয়েকটা প্রশ্ন রয়েছে। বলেছে মণিপুরকে ভারতের মণি কে বলতেন? ভারতের মণি কে বলতেন মণিপুরকে? সেটা কিন্তু জওহরলাল নেহরু বলতেন। আরব সাগরের রানী নামে পরিচিত কে? সেটা হচ্ছে কোচি। কোচি বন্দর আরব সাগরের রানী বলে পরিচিত।
আর দুধের বালতি ভারতের বলা হতো কাকে? হরিয়ানাকে। প্রচুর দুধ উৎপাদনের জন্য হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়। পরের প্রশ্ন, 7 পাহাড়ের শহর কোনটি? সেটি কিন্তু হবে রোম। সঠিক উত্তর হবে রোম। কোন নদীটি পরিচিত স্বর্ণ রেণু নদী নামে? সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং। ইউরোপের রুগ্ন মানুষের দেশ কোনটি? সেটা হবে তুরস্ক। ইউরোপের রুগ্ন মানুষের দেশ কোনটা হবে? তুরস্ক। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, জিকে ক্লাস। নেক্সট ক্লাসে আবার তোমাদের জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে নিয়ে হাজির হব। ভালো থেকো।